ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক সকাল থেকে সন্ধ্যায় দুইজন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে নামে। ফেরেশতা তো নিষ্পাপ, কথা ঠিক না? দোয়া করলে সাথে আল্লাহর জন্য কবুল হয় না আমার কাছে? বিশ্বাস আছে তো এটা? ফেরেশতারা নিষ্পাপ, দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয় কিনা? এবার নবীজি বলতেছেন দুইজন ফেরেশতা নামে। একজন ফেরেশতা নামে বলে কি আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, ও আল্লাহ তোমার দেওয়া সম্পদ থেকে যে ব্যক্তি তোমার রাস্তায় খরচ করে আল্লাহ এই সম্পদের বহুগুণ বাড়ায়া তুমি তার এই সম্পদকে বহুগুণ বাড়ায়া বাড়াবার করে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, ও আল্লাহ তোমার সম্পদ দেওয়া সম্পদ থেকে যে ব্যক্তি খরচ করে ওর এই সম্পদ খরচের বদলায় যা দান করছে ওর 10 গুণ 10 গুণ বাড়ায়া ওর সম্পদ তুমি বাড়াবার করে তো। সুবহানাল্লাহ। এটা তো ভালোই শুনলাম জি। এরপরে আরেকজন আগে বলছি ফেরেশতা দোয়া করলে কি মিস হয়? আমরা গুনাহ করি, ইজরার দোয়া কখনো কবুল হয় কখনো হয় না, কিন্তু ফেরেশতা কোনোদিন গুনাহ করে না। এদের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়। আরেকজন ফেরেশতা নামে ও ক্বালা তুসরাহুমা, ওই ফেরেশতা নামে বলে কি আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, ও আল্লাহ তোমার দেওয়া সম্পদ যে ব্যক্তি কুক্ষিগত করে রাখে, আটকে রাখে, সেন্টারে রাখে, টাকা অর্থিকভাবে করে দেয় না, আল্লাহ এই সম্পদ তুমি ধ্বংস করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। বলেন দুইজন ফেরেশতা দুই দোয়া করতে, আমরা কোন ফেরেশতার দোয়া নিতে রাজি আছি? কোন প্রথম ফেরেশতা না দ্বিতীয় ফেরেশতা? একই প্রথম ফেরেশতার দোয়া নিতে রাজি আছি। হাত তুলে দেন ইনশাআল্লাহ। বলেন না আল্লাহু আকবার, মাশাআল্লাহ। প্রথম ফেরেশতার দোয়া হইলো খরচ করলে আল্লাহ দোয়া কবুল করে দিবেন। এখন দেখি আল্লাহর ওয়াস্তে জামিয়া আরবিয়া খাতুল ইসলাম মাদ্রাসা আজকে বর্তমানে আমাদের নিজে থেকে আসছি, কালকে সকালে এক বস্তা চাউল নেই, তার সকালে হবে এমন একটা বস্তা চাউল নাই। আমি যদি এই 13 নম্বরের পাশে যারা আছেন, আপনার ঘরে চাউল আছে, পাশের প্রতিবেশী না খেয়ে থাকলে জেনে রাখবেন ওই লোক কোনোদিন প্রকৃত প্রতিবেশী হতে পারে না। লা ইয়াদখুলুল জান্নাহ আল্লাযী জাআলহু জাইউন, ওই প্রতিবেশী কোনোদিন জান্নাতে যাবে না যার পাশের ঘরের লোকজন না খেয়ে থাকে। সাবধান। মুসলিম শরীফের আরেকটি হাদিস আছে, আইয়ু মুসলিমিন আতআমা মুসলিমান জাইআন আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, যদি কেউ কোনো মুসলমানকে আহারের ব্যবস্থা করে দেয়, তবে হওয়া লাগবে না সাধারণ মুসলমান হইলে, বাস যে ব্যক্তি কোনো একজন মুসলমানকে আহারের ব্যবস্থা করে দিল, সে ক্ষুধার্ত ছিল, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে উন্নত ফল দিয়ে তাকে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। মা মিন মুসলিমিন সাকা মুসলিমান আতিশান সাকাহুল্লাহু মিন রাহিতিল মাকতুব, যদি কেউ কোনো মুসলমানকে একটু পানির ব্যবস্থা করে দিল, পান করার ব্যবস্থা করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ইনটেক সরাব তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, এই মাদ্রাসার ছাত্রদের ব্যবস্থা করার জন্য ইনশাআল্লাহ একটু বিশ্বাস রাখতে পারেন, এই তলবে আমরা একটা লোকটা আপনাদের খাবে, দুনিয়ার জিন্দেগিতে মুখ দিয়ে নাফরমানি করলেও আখিরাতে ইনশাআল্লাহ আর নাফরমানি করবে না। একদিন থাকে তো ইনশাআল্লাহ।